শৈলপুত্রী মহামায়ে সর্বসৌভাগ্যদায়িনী সর্বক্লেশহরে দেবী সর্ববিঘ্ন বিনাশিনী নমস্তে বরদে শুভে সর্ব ঐশ্বর্যমণ্ডিতা প্রণমামি জগন্মাতো সর্বাভরণভূষিতা। মা শৈলপুত্রীর আবির্ভাবের অজানা কাহিনী। কৃষ্ণা প্রতিপদ তিথির গভীর নিশীথে জপ সেরে সবেমাত্র শয্যা গ্রহণ করেছেন অঘরী আচার্য রণব্রত। হঠাৎ অনুভব করতে লাগলেন কর্পূর ধুনো গব্যঘৃতের তীব্র গন্ধ তার শয্যা কক্ষে। ঘরে তিনি ছাড়া আর কেউ কোথাও নেই। দক্ষিণের জানালাটা শুধু হাঁ করে খোলা। বাইরে ঝিরিঝিরি বৃষ্টির সঙ্গে মৃদু বাতাস বইছে। একটু শীত শীত লাগছে আচার্যজির। পাশে রাখা হালকা চাদরটা টেনে নিলেন গায়ে। তারপর নিজের অজান্তে কখন যে নিদ্রা দেবীর বশীভূত হয়ে পড়লেন বুঝতেই পারলেন না। তারপর এলো সেই পুণ্যলগ্ন। সোনালি জরির পাড় দেওয়া লাল শাড়িতে সজ্জিতা ধূম্রবর্ণা এক মাতৃমূর্তি এসে বসলেন আচার্যদেবের শয্যা পার্শ্বে। বললেন, কিরে রণ, চিনতে পারলি আমায়? আর কতদিন অপেক্ষা করাবি আমায়? নর্মদার বক্ষে শুয়ে আছি 1000 বছর। কবে তুই এসে আমায় নিয়ে যাবি তোর কাছে? নিত্য পুজো করবি আমায়? দেরি করিস নে বাবা, আমায় নিয়ে আয় তোর কাছে। আমার নাম রাখিস শৈলপুত্রী। আচার্যদেবের নিদ্রা গেল টুটে। মনে 1000 প্রশ্নের ভিড়। মধ্য ভারতে পুণ্যতোয়া নর্মদা অতি দীর্ঘ ঐতিহ্যবাহী এক সুপ্রাচীন নদী। কত ইতিহাসের সাক্ষী। নর্মদা শিবটাকে যোগ করলে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির আর কত দূর। কোথায় আছেন মাতা শৈলপুত্রী? কিভাবে তার অন্বেষণ করা যাবে? কার কাছে গিয়ে কি বলা যায়? বলেই বা কি বিশ্বাস করবে? আমার মোবাইল বেজে উঠল ভোর রাতে। ঘড়িতে তখন প্রাত 3:30। কে আমায় ফোন করলে সময়? তাড়াতাড়ি ফোন ধরলাম। ফোনের প্রান্তে আচার্যদেব এক নিঃশ্বাসে আমায় তার স্বপ্নাদেশের সব কথা খুলে বললেন। পরামর্শ চাইলেন আমার। কথা বলতে বলতে পূবের আকাশ আলো করে দিনমণি সূর্যদেবের উদয়। আমি বললাম, অপেক্ষা করুন মহারাজ, আগামী 3 দিনের মধ্যেই আপনার করণীয় কি জানতে পারবেন। 3 দিন লাগলো না। ঘটনার একদিন পর উজ্জয়িনী থেকে রণর এক গুরু ভাই ফোন করে জানালেন নর্মদা বক্ষ হতে প্রাপ্ত একটি মাতৃশিলার কথা। শিলাটি যে আচার্য রণব্রতকে নিত্য পূজার জন্য দেওয়া হবে সে ব্যাপারে মঠের সর্বসম্মত সিদ্ধান্তের কথাও তিনি জানাতে দ্বিধা করলেন না। নাওয়া খাওয়া ভুলে আচার্যদেব উজ্জয়িনী গেলেন আর সেখান থেকে একটি প্রাইভেট গাড়িতে করে পরম সন্তর্পণে মা শৈলপুত্রীকে আনলেন কলকাতায় নিজ বাসভবনে। জয় মা শৈলপুত্রী। প্রতিবেদক অঘোরতন্ত্র।